ওয়ান এবার যেন তারাও ছেড়ে দিতে চাইছে না। বাংলা ইউনিটি ভার্সেস দ্য গড, তারাও রয়েছেন শর্ট রেঞ্জে। অলরেডি রায়হানের সাইড থেকে ট্রোগনের প্রেসার দেখছি আমরা। বাংলা ইউনিটি লুজ করেছেন তিনজন অ্যাথলেটকে। কাম অন রেক্সন, এবার লং এর এই প্রেসার যেন বাংলা ইউনিটিকে লবি থেকে বিতাড়িত করতে পারে, বাট নো, বাংলা ইউনিটি রিভাইভ প্রসেস কমপ্লিট করবে যেটা পারেনি অ্যারক্স। এলিমিনেট হয়েছে #11 এন্ড সেম থিং গোস টু টিম দ্য গড, তারাও কিন্তু ট্রাই করছে রিভাইভ প্রসেস কমপ্লিট করার জন্য আরডিএস। এবং আমি মনে করি আজকের দিনের অন্তত সেকেন্ড ম্যাচে এই দুর্দান্ত ডমিনেটিং স্টার্টিংটা হওয়ার দরকার ছিল। দেখো ফ্লিকার ওয়েট করছে বাংলাদেশ টপ ওয়ানের প্লেয়ার গুলো কখন ওপেনে আসবে, কখন তাদেরকে আসলে তিনি ওপেনে পাবেন। তার স্নাইপার সেই ম্যাজিক্যাল শট গুলো, বুলেট গুলো তার বা প্লেয়ারদের বডিতে কানেক্ট করবে। বাট আমার মনে হয় যে একটু কঠিন বাংলাদেশ টপ ওয়ান ভেবে চিন্তেই লড়ছেন। তবে দ্য গড ভার্সেস বাংলা ইউনিটি লড়াই যেন শেষ হচ্ছেই না, আবারও যেন সেই ব্যাটেল শুরু হয়েছে। শর্ট রেঞ্জে রয়েছেন বাংলাদেশ টপ ওয়ান মেহেদি এবং হাতে রয়েছে ভিএফকে। ফ্রন্ট লাইন নয়, লং থেকে রাদের শট, ম্যাগনেট হবেন ডাউন। থার্ড পার্টি করতে এসে যেন নিজেই থার্ড পার্টি শিকার হয়ে গেল আরডিএস, খুবই দুঃখজনক। তবে লাইফলেস স্পোর্টস এর এই এন্ট্রি নিয়ে আসলেই যথেষ্ট সন্দেহ আছে এবং আমি এক্সট্রিম এক্সকে নিয়ে আসলেই ভাবছি এই মুহূর্তে। একেবারেই দেখুন এক্সট্রিমিয়াক্স এর প্লেয়ার্স তারা হারিয়েছে, বিডি টপ ওয়ান তারাও প্রেসারে পড়তে পারে। থার্ড পার্টির টাইমিং যথেষ্ট ভালো, বাট যদি প্রপারলি এই ফাইট এক্সিকিউট করা যায় তাহলে লাইফলেস ই স্পোর্টস এখান থেকে মাল্টিপল কিল তারা কিন্তু সিকিউর করতে পারবে। মেহেদি এখনো পর্যন্ত টপ ওয়ান টিম থেকে এই পার্টিকুলার ফাইট থেকে সব থেকে দুর্দান্ত পারফর্মার। উনি অনেকগুলো এলিমিনেশন সিকিউর করেছে, যাচ্ছে দা মেজে তার প্লেয়ারগুলোকে রিকল করার জন্য, বাট তাকে চেঞ্জ করা হবে। নারুটো পেছন পেছন দৌড়াচ্ছে, 10টি দল এখনো পর্যন্ত সেখানে কিন্তু জীবিত রয়েছে। লাইফলেস ই স্পোর্টস এর পুরো নজর এবার মেবি মেহেদির দিকে কিন্তু রয়েছে, বাট মেহেদি নিজের পথ পরিবর্তন হয়তো বা করে ফেলবে। উনি অন্য প্রান্তে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্সট্রিম এন্ড বিডি টপ ওয়ানের মধ্যকার সেই লড়াই কিছুক্ষণের জন্য কিন্তু একেবারে থমকে গিয়েছে। ইনফ্যাক্ট আমরা কিল ফিডেও কিন্তু তেমন কোনো এলিমিনেশন সিকিউরিং দেখতে পাচ্ছি না গোল্টু ভাই। সো প্রিভিয়াস গেম বারমুডাতে যেরকম একটা ওভার অ্যাগ্রেসিভ পারফরম্যান্স প্রত্যেকটা টিম দেখিয়েছে, এই ম্যাচের মধ্যে কিন্তু সবাই একটু শান্তশিষ্ট বা ব্যালেন্স গেম খেলার ট্রাই করছে। জব ব্রেকার্স এখনো কোনো ফাইট ইনিশিয়েট করেনি, টিম ডাব্লিউ তারাও এখনো পর্যন্ত কোনো ফাইট ইনিশিয়েট আমরা করতে দেখতে পাইনি, বাট স্ট্র হেডস তারা এবার ফাইট ইনিশিয়েট করবে জব ব্রেকার্সদের সাথে। লাইফলেস ই স্পোর্টস তাদের একটি প্লেয়ার হয়েছে নক, তাকে রিভাইভ করা গেলে ভালো হবে, বাট যদি রিভাইভ করা না যায় তাহলে সেক্ষেত্রে ফিনিশ হওয়ার পসিবিলিটিস হাই। বাট টপ ওয়ান তাদের পুরো ফুলম্যান রোস্টার নিয়ে আরো একবার ফেরত এসেছে, ট্রাই করছে, কিছুটা সার্ভাইভ করছে। তবে এই মুহূর্তে আমরা ওভারঅল যদি ম্যাপের দিকে লক্ষ্য করি আরডিএস, দেখো ম্যাপ স্ট্রিং করলো, জোন স্ট্রিং করলো, এন্ড প্লেয়ারদের এখন এগিয়ে আসতে হবে। এক্সট্রিম এক্স অনেকটা বাহিরে ছিল, ফ্লিকার স্নাইপার শট থ্রো করবেন সেই ক্ষেত্রে টিম লাইফলেস ই স্পোর্টস এর দিকে। তবে সেখানে শুভ কুইক এন্ট্রি নিয়ে সেখানে ডাউন করবেন সাজানকে। টিমের যেন একজন দুর্ধর্ষ অ্যাথলেটকে কনফার্ম করার পর এই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে বাংলাদেশ টপ ওয়ান। তবে রাফটি রয়েছে রিভেঞ্জ নেওয়ার জন্য, ডাউন করেছেন রাতকে AC-80 হাতে, এই ডাউন। বাট এক্সট্রিম এক্স আবারও চলে যাবে টপ ওয়ান এর লিডার বোর্ডে, এন্ড উইথ ইট এলিমিনেশন পয়েন্ট তারা ট্রাই করছেন নিজেদেরকে টপে রাখার। আরডিএস প্রিভিয়াস ম্যাচ এক্সট্রিম এক্স এর একেবারেই মন্দ যায়নি, কনসিস্টেন্ট একটা ম্যাচ গেছে। তবে আজকের দিনে আমি মনে করি যে প্রিভিয়াস ম্যাচে যে গ্যাপটুকু ছিল সেটাকে ফুলফিল করার জন্য অন্তত বেস্ট ম্যাচ হতে পারে সেকেন্ড ম্যাচটুকু। প্রথম ম্যাচে যে আর্লি এলিমিনেশনটুকু ছিল সেটাকে ফুলফিল করতে হলে সেকেন্ড ম্যাচে বিগ এলিমিনেশন নাম্বারের পাশাপাশি একটা ভালো স্ট্যান্ডিং বা পজিশন পয়েন্ট যদি থাকে তবে এক্সট্রিম এক্স তারা পারবে তাদের সর্বোচ্চ সেই পয়েন্টের সাথে টেবিল টপ লিড করার স্বপ্নটা পূরণ করতে। তবে তো সিন ট্রাই করছেন, রিভাইভ প্রসেস কমপ্লিট করছেন। এই মুহূর্তে এক্সট্রিম এক্স কে নিয়ে আবারও স্বপ্ন দেখার সুযোগ আছে, যে ম্যান পাওয়ার গুলো লুজ করেছিল এক্সট্রিম এক্স, সেই ম্যান পাওয়ার গুলোকে আবারও রিভাইভ করছে। তবে বাংলা ইউনিটি এই মুহূর্তে ফ্রন্ট লাইনে স্ট্র হেডস মেনশন করেছিলাম প্রিভিয়াস ম্যাচের সেই দুর্ধর্ষ দুটো টিমকে, এই ম্যাচেও যেন তারা রয়েছেন মুখোমুখি। তবে একজন প্লেয়ার লং থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন, নাকি লং থেকে তিনি থার্ড পার্টি সারাউন্ডিং রোটেশন নিয়ে করবেন, উই ডোন্ট নো। 3v1 ফরমেশনে রয়েছেন, স্প্লিট মোমেন্টে রয়েছেন, দুটো স্কোয়াডই দেখো দুটো টিমই কিন্তু 3v1 এই মোমেন্টের থেকে ট্রাই করছেন অপোনেন্টের উপর প্রেসার দেওয়ার। এক্সট্রা হাতে তুলে দিয়েছেন স্নাইপার, নিডো থ্রো করা হয়েছেন, ব্লাস্ট হবে কিনা, ডাউন রায়হান একটু এইচপির জন্য বেঁচে গেছেন তিনি। তবে এখনো সেখানে রয়েছেন দুজন অ্যাথলেট তাকে সাপোর্ট দেওয়ার জন্য। স্ট্র হেডস সেই দিকেই রোটেট করবেন কিনা, সেই ব্যাটলে এন্ট্রি নেবেন কিনা, এখন সেটাই দেখার বিষয়। আরডিএস দেখা যাক এই ব্যাটল আদৌ শুরু হয় কিনা, কোন টিম সেখানে ডমিনেশনটুকু দেখানোর সুযোগ পায়। একেবারেই শক, তার এইচপি হাফ কিন্তু উনি হারিয়ে ফেলেছে। রোমান ইজ টেকেন ডাউন, হু তার সাইড থেকে একটা ভালো নক এসেছে। বাংলা ইউনিটি ফার্স্ট নকটা যেহেতু তারাই পেয়েছে, তো সেই ক্ষেত্রে তারা এবার বিপদে পড়ে যাওয়ার পসিবিলিটিস হাই। রায়হান করেছে কাউন্টার, হু ইজ টেকেন ডাউন। শিহান তার সাইড থেকে ভালো নক এন্ড শক, হি ইজ টেকেন ডাউন। এক্সট্রা দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম দ্য সাইড অফ টিম স্ট্র হেডস, এবং ওনারা বেরিয়ে গিয়েছে এই যাত্রায়। দেখুন ফার্স্ট ওপেনিং নক রিসিভ করার পরেও বাংলা ইউনিটি যে কাউন্টার করেছে,
আসলেই প্রশংসার দাবিদার এই দল, বাট এই মুহূর্তে আরো একটা দল এসে করেছে কাউন্টার। এক্সট্রোব, শক এবং হুকে আরো একবার রিকল করে দিয়েছে। সার্কেলের মধ্যেই রয়েছে, সার্কেলের এজ মেনটেন করছে বাংলা ইউনিটি, রিফাইনারির একেবারেই কাছাকাছি। বাট ক্ষেত্রে লেটস সি এই সার্কেলের অ্যাডভান্টেজ কারা কারা গ্র্যাব করতে পারে। বাট অন্য প্রান্তে টিম ডাব্লিউ এইবার একটা ফাইট ইনিশিয়েট করতে হয়েছে, তাদেরকে একটি প্লেয়ার তারা হারিয়েছে। লেটস সি আরডিএস সেই ব্যাটলটা কেমন যায় টিমটির। বাট কথা বলছিল একটি প্লেয়ার লুজ করেছে তারা, এটা খুব একটা বড় ইম্প্যাক্ট হয়তো বা ফেলবে না। তবে আমি ভাবছিলাম জব ব্রেকার যারা আসলে প্রথম ম্যাচে নিয়েছে বুইয়া, সেকেন্ড ম্যাচে এসে তাদের প্ল্যানিংটা অ্যাকচুয়ালি কেমন। দেখো অনেক বেশি ডমিনেট করে খেলছে, নট লাইক দ্যাট প্রথম ম্যাচের মতো সেই ফরম্যাট, তারা সেই যেন স্ট্র্যাটেজিতে এগোচ্ছে, একটা স্লো স্টার্ট দেন লাস্ট মোমেন্টে ডমিনেটিং হয়ে ওঠা। দেখো এই আজকের দিনের এই পারফরমেন্স আমাদেরকে আরো একবার হয়তো বা মনে করতে সাহায্য করবে যে জব ব্রেকার তারা ভিন্নভাবে ভাবছে। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2026 এর এই আয়োজন যেন একেবারেই তারা কাজে লাগাতে চায়, তারা যেন নিজেদের জন্য একটা বিগ টাইটেল গ্র্যাব করতে চায়। হু প্যারাফেল দিয়ে ডাউন দিয়েছেন একজন প্লেয়ারকে লাইফলেস স্পোর্টস এর, তবে পাল্টা আঘাত যাচ্ছে আলট্রা সাইড থেকে। কুইক দুজন প্লেয়ারকে প্রেশারাইজ করেছেন আলট্রা, তবে রিভাইভ প্রসেসটুকু কমপ্লিট করবেন নীল। খুব কুইক হুকে রিভাইভ দিয়েছেন তিনি। সো লাইফলেস স্পোর্টস এর কথা যদি মেনশন করি, টু বি অনেস্ট এই টিমটাও যেন আজকের দিনের স্বপ্ন দেখছে ভালো একটা ম্যাচের জন্য। লেটস সি বাংলাদেশ টপ 1 সেই স্বপ্নটুকু আদৌ তারাও পূরণ করার সুযোগ পায় কিনা। দেখো হাতে রয়েছে একটা চমৎকার আমার মনে হয় যে ওয়েপেন বলতে পারো, এটা দিয়ে কিন্তু প্লেয়ারকে একটা ভালো আঘাত করার সুযোগ পাবে আমি মনে করি। বাট প্রান্তো ওকে কাল 98 এর শট, মিফতা হবেন ডাউন। প্রিভিয়াস ম্যাচের দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারকে করা হয়েছে ডাউন। এটা বাংলাদেশ টপ 1 এর জন্য বিগ মোমেন্টাম, রাশ করবে কিনা প্রশ্ন থাকছে। তবে মিকো নালদোর সাইড থেকে ওর চার্জ আসছে, তিনিও তার জায়গা থেকে বেশ ভালো কিছু কানেকশন বিল্ড আপ করার চেষ্টায় মগ্ন হয়ে আছে। জব ব্রেকারের কথা বলছিলাম কিছুক্ষণ আগেও, এলিমিনেশন সংখ্যাটুকু যেন পরিবর্তন করেছে, এখন দুটো এলিমিনেশন পয়েন্ট রয়েছে, যেখানে বাংলা ইউনিটি থেকে শুরু করে টিম দ্য গড তাদের কাছে রয়েছে 6টি করে এলিমিনেশন পয়েন্ট। ইটস এ ম্যাসিভ নাম্বার। শিহান তিনি এই সিএইটি দিয়ে চার্জ করছিল, তবে এখন পর্যন্ত সিনারিওটা বোঝা যাচ্ছে না শর্ট রেঞ্জে ব্যাটল টু এনগেজ হবেন কিনা। প্রান্ত ভার্সেস টিম লাইফলেস। ওকে ব্যাটল শুরু হয়েছে।